আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না। পাঙ্গাস মাছের বাজে একটা গন্ধ পান, সেজন্য পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে রেসিপি একবার বাসায় ট্রাই করলে আবারও ইচ্ছে করবে রান্না করতে। আর এই রান্নাটা এতটাই টেস্টি হবে যে এটা একবার বানালে বারবার বানাতে চাইবেন। আর যারা পাঙ্গাস মাছ কখনো খেতে পছন্দ করেন না, তারাও এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন। আর সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, কারণ ভিডিওতে থাকছে পাঙ্গাস মাছের গন্ধ ছাড়া কিভাবে রান্না করা যায় সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। এই রান্নাটি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর সেখানে দিয়ে দিলাম আলু। কেটে রাখা আলুগুলো সুন্দর করে লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি একটি প্লেটে উঠে নেব। এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পটলগুলোও একইভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে পটলগুলো ভাজার পর একই তেলের মধ্যে দিয়ে দিব মাছগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখেন, মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে মাছগুলো যদি ভেজতে থাকেন তাহলে মাছগুলোর গন্ধটা থাকবে না। আর তেলের মধ্যে মাছগুলো ভাজার পর এই মাছের সুঘ্রাণ একটি সুগন্ধি আসে। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো এবং তার সাথে দিয়ে দিব আদা, রসুন এবং জিরা। গরম মশলাগুলো দেওয়ার পর একই জায়গাতে আদা রসুন বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়ো সুন্দর করে পেস্ট করে নিলাম। এগুলো সুন্দর করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা যত পরিমাণে কষাবেন তরকারির টেস্ট ততটাই বেড়ে যাবে। এই মশলাগুলো কষানোর পর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এই আলু আর পটলগুলো সুন্দর করে আমি ভেজে নেব। প্রিয় দর্শকেরা, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই রান্নাটি আপনাদের পছন্দ হবে। আর এই রান্না করে খাওয়ার পর অবশ্যই মন্তব্যটা কমেন্টে জানাবেন। তরকারিটি কষানোর পর আমি দিয়ে দিলাম মাছটি। ভেজে রাখা মাছটি তরকারির মধ্যে দেওয়ার পর আমি এখন 10 থেকে 15 মিনিট একইভাবে কষিয়ে নেব। এভাবে 10 থেকে 12 মিনিট তরকারিটি কষিয়ে নেওয়ার পর হয়ে যাবে আমার একদম পাঙ্গাস মাছ ও আলু পটল দিয়ে সুন্দর একটি রেসিপি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।